সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 11টা, আর এখন যাচ্ছি আমি কাজে। অনেক দিন পর নিজের জন্য একটুখানি টাইম বার করেছি। কেন বলো তো? কারণ আজকে রান্নাবান্না ঝামেলাটা নেই, তার জন্য আর কি খুব একটা কাজও ছিল না বাড়িতে, আর বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর কেন রান্নাবান্না নেই সেটা তোমাদেরকে বলে দিই, কারণ আজকে হচ্ছে মহোৎসব আছে আমাদের ওখানে, যেহেতু আজকে উল্টো রথযাত্রা, তার জন্য। আর পার্লারে এসেই দেখো এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে জগন্নাথতলা থেকে। আর আজকে দুজনই এসেছিলাম, কারণ কাকিমাও আসেনি, অন্তিকাও আসেনি। আর দুটো করে লাড্ডু দিয়েছে, একটা লেবু দিয়েছে, আর দিয়েছে একটা হচ্ছে ওই কাঁঠাল। তো কাঁঠালের আর কি হাফটা কেটে দিয়েছে, তো গোটা কাঁঠালটা দেয়নি। অনেক সময় সব পিছুটান ফেলে এগিয়ে যেতে হয় আমাদেরকে, তাই না বলো? তো সেরকমই আজকে আমি করেছি, সমস্ত পিছুটানকে ফেলে রেখে আমি চলে এসেছি পার্লারে। হ্যাঁ, পিছুটান তো ছিলই, দেখো রান্না নেই বলে কি পিছুটান নেই, ছিল, কিন্তু তাও আমি দেখছি যে আজকে আমি পার্লারে যাবই। আমি বাড়িতে সকালবেলাতে বলেই দিয়েছি যে আজকে যাই হয়ে যাক না কেন পার্লারে আমি যাবই। কেন বলো তো? কারণ এই যে জগন্নাথতলার এই প্রসাদটার জন্য, বিশ্বাস করো আগের বছর আমি তখন পার্লারে জয়েন করিনি, আর আমি কোনোবার খেতে পারি না জানো এই ভোগ প্রসাদটা, কিন্তু এবার আমি আর কি নিজের মনের মধ্যে একদম কষে বেঁধে রেখেছিলাম যে আমি যাই হয়ে যাক না কেন সোজা রাতে আমি যেতে পারিনি, কিন্তু উল্টো রাতে আমি যাবই সকালের দিকে, আর প্রসাদটা আমি খাবই। আর দেখো আসার সাথে সাথেই প্রসাদও দিয়ে দিয়েছিল, ভাগ্য হয়তো ভালোই ছিল। আর সত্যি মন থেকে হয়তো কোনো জিনিস চাইলে না সত্যি সত্যি পাওয়া যায় সেই জিনিসটা, আর সেটা আমিও মানি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর কাস্টমার, আজকে প্রচুর কাস্টমার এসেছিলো জানো, সকালবেলাতে দুজনে মিলে সামলাতেই পারছিলাম না। তো শুধু বুড়ো হেয়ার কাটিং, তারপর ফেসিয়ালও ছিল কতগুলো, তো সমস্তটা তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, তাই কিছুটা শেয়ার করেছি। আর এক একটা কাস্টমার এত ভালো হয়, আবার এক একটা কাস্টমার এত বাজে হয়। তো কাস্টমারকে বাজে বলাটা অপরাধ আমাদের, কারণ কাস্টমার হচ্ছে ভগবান। কিন্তু হ্যাঁ, এক একটা কাস্টমার এত জ্বালায়, বিশ্বাস করো, তখন মনে হয় না যে তাকে ভালো বলি, কিন্তু এই কাস্টমারটা এত ভালো, এত সুন্দরভাবে কথা বলছিল। তো আমরা সবসময়তেই চেষ্টা করি কাস্টমারকে ভালোভাবে সার্ভিস দেওয়া, তবুও কিছু কাস্টমার এই বলে যে এটা হয়নি ওটা হয়নি, তখন সত্যি প্রচণ্ড খারাপ লাগে যে সমস্তটা তোমাদেরকে উজাড় করে দিয়ে দিচ্ছি, তারপরেও তোমরা বলছো যে ভালো হয়নি। আসলে কিছু মানুষ আছে না যে সমস্তটা উজাড় করে দিলেও তারা বুঝতে পারে না। তো সেরে বেরিয়ে পড়েছি বাড়িতে, চলো বাড়ি গিয়ে না হয় দেখা করছি। তো চলে এসেছি বাড়ি, আর এখন বাজে ওই 3টে মতন, অনেকক্ষণ আগে এসেছি, 2:30 না 2টোর সময় এসেছি আমি। আর একটু এডিটিংয়ের কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। আর এখন ওই মুখ টুক ধুয়ে আসলাম, যাবো খেতে। তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলাতে যে আজকে নিমন্ত্রণ আছে, উনি ওই হরি সংকীর্তন দিচ্ছে, ওখানে মহোৎসব খেতে যাবো। আর ও রেডি হচ্ছে, ওদিকে সবাই রেডি হয়ে গেছে, বাবা খেতে চলে গেছে, বাবা আসবে তারপর আমরা বেরিয়ে যাব। আর তো চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে না হয় দেখা করছি। দেখা করতে পারবো কিনা সেটা জানি না, এখন প্রচুর লোক থাকে, আর লোকের মাঝে ভিডিও করতে আমার একটুখানি আনকমফর্টেবল ফিল হয়। যাই হোক, তাও চেষ্টা করবো। তো চলো আগে রেডি হয়নি তারপর। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি কি বললো এই ঘরটা, তো রেডি বলতে আর কি একটু লিপস্টিক লাগালাম, আমার চুলটা আঁচড়ালাম, ওই তো দাদা। আর ও এখন তালা দিচ্ছে ঘরে। আর মা চলে গেল, মাকে বললাম যে চলে যাও, কারণ মা যেতে যেতে বাবা চলে আসবে। আর আমি, ও আর ওদিকে বোন একসাথে যাচ্ছি। আর খুব খিদে পেয়েছে জানো তো, 3:30 মতন বাজতে চললো, প্রায় 3টে 3:30। এই একটা জলের বোতল নিলি না পুকি? তো চলো ওখানে গিয়ে আবার দেখা করছি, হাঁটতে যাবো এখান থেকে, তো এইটুকু তোমাদের তো দেখিয়েছি। তো চলো যাওয়া যাক। আর প্রত্যেকবারই যাই খেতে, আগের বছর তো আমি হ্যাঁ তখন ব্লগ করতাম না, সবাই ফোন নিয়ে ব্যস্ত, আমি না তো চলো যাচ্ছি, বেরোচ্ছি। গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আমার বর, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। ওর নতুন গার্লফ্রেন্ড হয়েছে, কোম্পানি, মানে ওর নতুন গার্লফ্রেন্ড হয়েছে, ওর সাথে কথা বলে। কে বলো তো? কোম্পানি, ওর রিচার্জ শেষ হয়ে যাবে, 50 বার ওকে ফোন করছে। চলো টাটা। ওই যে ওইখানে খাওয়াচ্ছে, ওই যে ওইখানে খাওয়াচ্ছে, দেখো। মা খায় না এখনো? ও পাওনি সেট?
যখনই কোথাও খেতে যাই তখনই সবারই লাস্টে ছাড়া আর জায়গা মেলে না, কারণ যত তাড়াতাড়ি করি না কেন সেই লাস্টেই বসতে হয় সবারই। আর এই দেখো সবে মাত্র লাস্ট ব্যাচ চলছিল, তারপরেই শেষ, আর আমরা গিয়ে বসলাম। আর সবাই যারা পরিবেশন করছিল তারাও আর কি বসে পড়লো, তাহলে বুঝতেই পারছো যে কত নম্বর চলছিল এটা। তো পাড়াতে যতই নেমন্তন্ন আসুক, রাত্রিবেলাতে কিন্তু নেমন্তন্ন আসলে ওরকমটা হয় না, কিন্তু দুপুরবেলাতে নেমন্তন্ন আসলেই সবারই লেট হয়, আর সবারই লাস্টে গিয়েই আমরা পৌঁছাই। বিশেষ করে আর এই মহোৎসবে তো সবারই লাস্টে যেমন কিছুই থাকে না। জানো এখানে এসছিলাম যখন তখন হচ্ছে ফুরিয়ে গেছিলো, তারপর আবার কোথায় আলাদা করে তরকারি নাকি রাখা ছিল, সেই তরকারি আমাদেরকে দিল, তবে বেশি খুব একটা পাইনি, অল্পই পেয়েছিলাম। জানি না তো খাওয়া দাওয়া শেষ। আর কি খেলাম, ভালোই খেয়েছি। আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে কি কি খেলাম না খেলাম, কি বলতো ওই লোকজন কম হয়ে গেছিলো, কিন্তু তাও জানি কেমন একটু লাগে সবার সামনে একটু ভিডিও করতে, তাও সাহস করে করে করি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা জানি না, সকাল থেকেই তো করছে মেঘ। আর উল্টো রথের দিন বৃষ্টি তো আসবেই মনে হয়, সেটা রথে তো বৃষ্টি। কি বলছে ওরা কি জানি, আমার কথা আদৌ শুনতে পাবো কিনা জানি না। এখন বাড়ি গিয়ে এখানে শোবো, সঙ্গে সঙ্গে অম্বল হয়ে গেল আমার এই টকটা ইয়ে পায়েসটা খেয়ে। তো ভাত করেছিল আর খিচুড়িটা ওটা হচ্ছে ভোগ, আর ভাত হয়েছিল, ডাল কলাইয়ের, আর হচ্ছে একটা লাবড়া টাইপ তরকারি হয়েছিল, আর পায়েস আর চাটনি, আর বাস, আর কিছু না। তো চলো বাড়ি গিয়ে একবার কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি শোবো, কিন্তু ঘুম আর আসলো না। আর এখন যাচ্ছি ছাদে গাছে জল দিতে, তো কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে চলো আজকে না হয় শেয়ার করা যাক। আর দাঁড়াও একটা বাটি টাটি কিছু নিতে হবে না, ঢালা যাবে না, বড় বালতি তো। তো চলো বালতি নিয়ে, আমি ক্যামেরা নিয়ে হয়তো উঠতে পারবো না, আর বেশি খাওয়া হয়ে গেছিলো জানো, দিয়ে না খুব মানে শরীরে অস্বস্তি লাগছিল, আর একটুখানি না শুলে তো ধরো হয় না, দিয়ে একটুখানি শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো, তারপর দেখি ঘুমই আসছে না। তারপরে এই করতে করতে তো টাইম হয়ে গেল জল আসার, তারপর উঠেই পড়লাম। জল ভরা হয়নি এখনো, এই এক বালতি জল ছিল, ওই জলটাই আর কি গাছগুলোতে দিয়ে দিই। গাছে জল দেওয়ার দায়িত্ব কিন্তু বড়মশাই ছিল, কিন্তু কোনো কোনো সময় দায়িত্ব ওলটপালটও করতে হয়, তাই ভাবলাম যে আমিই দিয়ে আসি একটু জলটা। তো বাবা আর মা চলে গেল, আর আমরা এখন ছাগল তোলাবো, কারণ গরুটা তুলেই দিয়ে গেছে, গরুটা যেহেতু কুটে মারে, চুলটা কি করছে এখানে, তো গরুটা যেহেতু মারে তার জন্য আর কি গরুটা তুলে দিয়ে গেছে, আর ছাগলগুলো তোলাবো, আর ও এখন ছাগলগুলোকে ডেকে ডেকে নিয়ে আসছে, আর যে কী কী করতে হবে। তো যাই হোক, এসব মানে আমার কোনো ব্যাপার না, আমি তো করি, কিন্তু ও করছে তো আমার খুব খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। যাই হোক দাঁড়াও তুলে দিচ্ছি ছাগলকোটা। হ্যাঁ, কাজ দেখেই না ভয় করতে নেই, যে কাজ হয়তো পারি না সে কাজও একদম সাহস করে এগিয়ে যেতে হয়, যে না আমি পারবো। তো হয়তো মানুষ চাইলে সব কিছুই করতে পারে, না পারা কাজটাকেও পারতে পারে যদি চেষ্টা সে করে। দেখো ছাগল টাগল তুলিয়ে ওদিকে ধুমা টুমা দিয়ে দিলাম, সব কিছু কমপ্লিট করে এদিকে রেডি হয়ে এখন রথের মেলায়। আর রথের মেলায় তো আগের সপ্তাহে যেতে পারিনি, যেহেতু বাড়িতে অশান্তি চলছিল, মন ভালো ছিল না, শরীর ভালো ছিল না, সমস্ত দিক দিয়ে একদম ডিস্টার্ব ছিলাম, তাই ভাবলাম যে এই মেলাটা যাই কিছু হয়ে যাক না কেন যাবই। বাড়িতে কেউ ছিল না, একটু টেনশনই হচ্ছিল যে ছাগল গরুগুলো আছে, তারপর দেখলাম যে যাহা হবে, ওদিকে বোনকে বলে গেলাম, বোন বললো যে যাবে না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি মা আর বাবা কোথায় গেছে। তো মা আর বাবা ওই যে আগের দিন দেখালাম তোমাদেরকে যে কাকা নিমন্ত্রণ করতে এসেছিলো, পাঠা নিতে এসেছিলো, বাবার মামার বাড়ি গেছে, মা বাবা দুজনে। আর ওরা তো এমনিতেও কোথাও যেতে পায় না, তাই ভাবলাম যে যাক আজ একটা দিন ঘুরে আসুক, আমরা না হয় বাড়িতে থাকবো। আর আমি আরও বাড়িতে থাকলে না টুকটাক করে ওদের এরকম ঘোরা হবেই। আর কি বলো তো, আমাকে একা রেখেও মা বাবা কোথাও যেতে চায় না, এবার যেহেতু সঞ্জু আছে বাড়িতে তাই কোনো টেনশনই নেই। আর বোনকে বারবার করে বললাম চ রথের মেলায়, তো ও বললো যে যাবো না, ও শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য। আর আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা রথের মেলার সাথে সাথে যাব হচ্ছে কাকাদের বাড়িও যাব, আর এখান থেকে কিন্তু অনেকটা দূর, তাও ভাবলাম যে একটুখানি ঘুরে আসবো। বারবার করে কাকা বলছিল, মানে নিমন্ত্রণ তো করে গেছিলো, তারপর দেখলাম মারা গেছে যখন থাকা যাব না, তারপর আবার মুড চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে মেলায় গিয়ে। তো মেলা তো আর কিছু দেখিনি, তাই ভাবলাম যে মেলা টেলা আর কিছু দেখবো না, তাহলে এখান থেকে দর্শন করে বেরিয়ে যাব। ফার্স্টে তো ভাবলাম এখানে এসে যে একটু ভোগ খাবো, তারপর দেখি ও বাবা ভোগের লাইনে প্রচুর লাইন, তো ভোগ আর খাওয়া হবে না, কারণ ভোগ খেতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, কারণ অনেকটা দূর যাবো তো, আবার ফিরবো, ধরো রাতে তার থাকবো না।
কারণ ছাগল গরুগুলো আছে, রাতে থাকা যাবে না। কি বলো তো, এবার ঘরে ধোঁয়া দেওয়া থাকে, তো আবার বাচ্চা বাচ্চা ছানা টানা আছে, এবার রাত বিরির যদি কিছু আপনাদের প্রসাদগুলো নিয়ে গেলে আমাদেরও অনেকটা দায়িত্ব হালকা হয়। খুব তাড়াতাড়ি এসে আপনারা একটু প্রসাদগুলো নিয়ে যান। যারা যারা কুপন নিয়েছেন তারা কুপনের প্রসাদ নিয়ে যান। যারা কুপন কাটেননি অথচ বাড়ির জন্য নিয়ে যেতে চান, প্রসাদ হয়তো মন চাইলে খাওয়া যায়। তো আমরা দেখো ভাবলাম ফার্স্টে যে ঠাকুরের প্রসাদ নেবো না, না খেয়েই চলে যাব। তারপর দেখলাম যে একটা চেনাশোনা দাদার সাথে দেখা হয়ে গেল, যেটা আমাদের পার্লারের সূত্রেই আমাকে চেনে আর কি। তাই ওই দাদাটাকে বললাম যে একটুখানি প্রসাদ এনে দাও না, তো ওই আর কি এনে দিয়েছিল। আর একটু প্রসাদ টসাদ খেয়ে এখানে বেরিয়ে পড়েছি। তো প্রসাদ খাওয়ার পরেও না আমার একটুখানি এগরোল খেতে খুব ইচ্ছা করছিল। তো তারপর ও বললো যে চলো, দেরি হয়ে যাবার, খেতে হয় না কিছু। আর সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ রাস্তা তো ওদিকে, রাস্তা তো হাই রোডের রাস্তা, এমনিতে খুব ভয় লাগে আমার। তো প্রচুর আর কি গাড়ি টাড়ি একদম ভোঁ ভাঁ করে বেরিয়ে চলে যায়। রাতের দিকে গাড়িটার পরিমাণ একটু বেশি বাড়ে, তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তাড়াতাড়ি তাহলে ফিরতে পারবো, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। আর হাই রোডের ওখানে দাঁড়িয়ে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমাদের ওখান থেকে মিষ্টি নিতে পারিনি, পুরো রাস্তা জাম হয়েছিল। যে দোকানটা থেকে নিতাম আর কি মিষ্টি, ওইখানেই ধরো রথের মেলা হচ্ছিল। আর দেখো বলতে বলতে এখন পৌঁছেও গেছি কাকাদের বাড়িতে। আর এই যে বাড়ি এসে বসি, আমাদেরকে মিষ্টি জল দিল। তো যেহেতু নাচ জামাই বলে কথা, একটুখানি আদের জন্য বেশিই হচ্ছিল। আর আমি যেন এখানে এলাম অনেক দিন পর। আমার যখন ওই 7 বছর বয়স, 7 থেকে 8 বছর বয়স, তখন আমি এসেছিলাম। তো কেউ চিনতেই পারছে না আমাকে, মানে এখন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছি, একদমই পুরো টোটালি পাল্টে গেছি। তাই সবাই মানে জিজ্ঞাসা করছিল, আর সবাই মা সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছিল। আর যারা যারা চেনে, মানে এমনিতে তো সবাই চেনে, কিন্তু যেহেতু বড় হয়ে গেছি একটা আলাদাই পরিবর্তন চলে এসছে, তাই সবাই চিনতে পারছিল না। আর সবার সাথে চেনাশোনার পর একটুখানি আড্ডা দিলাম সবার সাথে। দিদিগুলো ছিল, দাদা ছিল, অনেকজনা ছিল। আর এদিকে দেখো মায়ের হাতেই সমস্তটা দায়িত্ব পড়ে গেছে, কারণ কাকাদের বাড়িতে না তেমন কেউ ছিল না, ওই আর কি হেঁসেল ধরার মতন। তাই মাই হেঁসেল ধরেছিল। আর রান্নাবান্না মাই করেছিল, মা অনেকটা তাড়াতাড়ি এসেছিল, তোমাদেরকে তো বললাম। আর এই যে পোস্ত হয়েছিল, পটল আলু চিংড়ি হয়েছিল, আর ভাত হয়েছিল, আর ওদিকে হয়েছিল মাংস। তো পাঁঠার মাংস হয়েছিল, যেটা পুজোর আর কি প্রসাদি। তো মা দিচ্ছিল বলে মানে একটু মানে ভালো মতনই করলাম, যে থাক বুঝে শুনে দিতে পারবে যে কতটা কি খাবো না খাবো। তো চলো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে চলে এসেছি এই আর কি রোডটার সামনে, এখন বড় রোডে উঠবো। তো চলো একবারে, তো না হয় তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো, ভয় লাগছিল, অন্ধকার রাস্তা একদম। তো এখন বাজে রাত ওই 11টার মতন, আর আমরা একটু আগেই বাড়ি ঢুকলাম। আর ওই 10টা 20 মতন বাজে তখন বাড়ি ঢুকলাম। আর বাড়ি ঢুকিয়ে সব কিছু আর কি চেঞ্জ করে নিয়েছি, তারপর গা হাত পা ধুলাম, তারপর ওদিকে ছাগলগুলোকে বার করা হয়েছিল, গাড়ি তোলা হলো, অনেক কিছু করা হলো, ঘরটা মুছলাম যেহেতু নিচে শুই, অনেক কাজবাজ সেরে তারপর তোমাদের সাথে দেখা করলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চ্যানেলটা যদি নতুন হতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটুকুই চাই, ব্যাস আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, শুধুমাত্র ভালোবাসা দিও, সাপোর্ট করো, ব্যাস তাহলেই হবে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।